বাহিরে দেখেন কি পরিমাণে বৃষ্টি, অনেক বৃষ্টি হইতেছে বাহিরে। তো বৃষ্টি হইলে না একদম ঘরবন্দি অবস্থার মতো আর কি থাকতে হয়। আর একটুখানি বৃষ্টি হলে আমাদের এখানে দেখেন কি মানে পানি জমে যায়। তো প্রায় দুপুর, সকালে নাস্তা করলাম, প্রায় দুপুর হয়ে যাচ্ছে আর কি। তো বৃষ্টি যেহেতু যাইতেও পারতেছে না, কী রান্না করব তাও চিন্তায় আছি। রান্না বান্নাটা কিন্তু একটা চিন্তার বিষয়, কী রান্না করবো। সকালে খাইলে দুপুরে টেনশন থাকে একটা, দুপুরে খাইলে রাত্রে একটা টেনশন থাকে। তো কী রান্না বান্না করব, যাই করি তাই আপনাদের সাথে সব শেয়ার করবো আর কি। এখানে বৃষ্টির পানি নেওয়ার জন্য এখানে ইয়াগুলো দিলাম, বালতি দিলাম, তারপরে বালতি বলে সরি বল দিলাম। তারপরে এখানে একটা ড্রাম আছে, কারণ বৃষ্টির পানিটা অনেক প্রয়োজন ভাত রান্না করতে, ডাল রান্না করতে আর কি অনেক প্রয়োজন। তো রান্না করার জন্য এইখানে আমি সব সবজিগুলো তো কাইটে নিতেছি। তো আমি মাংসটা কিন্তু আগেই ভিজিয়ে রাখছিলাম। তো এখানে আমি যে কালো বেগুন আছে, বেগুন, তারপরে টমেটো, মানে একসাথে যা আছে সব কাইটে, তারপরে এখানে মাংসগুলো আমি সুন্দর মতো কাইটে ছোটো ছোটো পিস করে নিব আমার পরিমাণ মতো আর কি। তো কাইটে নিলে সব কিছু কাইটে নিয়ে রান্না করলে না একটু সুবিধা হয়, সব সুন্দর মতো রান্নাটা ঝটপট হয়ে যায় আর কি। তো এই সুন্দর মতো আমি সবগুলো সবজি একসাথে কাইটে তারপরে রান্নাটা আমি বসাই দিই, যেহেতু দুপুরে রান্না একটু তাড়াতাড়ি বসাইতে হবে। আমি শুটকি দিয়ে বেগুন রান্না করবো। এতে এখানে শুটকি কেটে নিছি, শুটকিটা আমি দিয়ে দিই। একটু তেলের সাথে ভাজা হয়ে যাবো। এখানে কিন্তু আমি ডাল বসাই দিচ্ছি। তো শুটকিটা একটু ভাজা হলে তারপর আমি মশলাটা দিয়ে সুন্দর মতো কষাই নেব। শুটকিটা দিয়ে কিন্তু বেগুন রান্না করবো, কালো বেগুন, যে লম্বা বেগুনটা আছে ওইটা। এই বেগুনটা কিন্তু শুটকি দেওয়া, মাছ দেওয়া, যে কোনো কিছুতে কিন্তু খাইতে ভালো লাগে। এমনি চুলকানি থাকে আর কি, একটু চুলকানির ইয়াটা বেশি করে, কিন্তু খাইতে কিন্তু অনেক মজা এই তরকারিটা। এই কালো বেগুনটা কিন্তু সবারই, বেশিরভাগ মানুষের কিন্তু অনেক পছন্দ। তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, শুটকি সুন্দর মতো আমি কষাই নিলাম। যেহেতু সরিষার তেল দিয়ে রান্নাটা করি আর কি, সরিষার তেলটা না সবসময় মানে এত দাও দিলেও যেমন উপরে উঠে ভাইসা ওঠে না। আর সয়াবিন তেলটা দিলে, অল্প একটু তেল দিলে কিন্তু উপরে সুন্দর মতো ভাইসা ওঠে। তাহলে এখানে বেগুনটা দিয়ে দিই, বেগুন আর টমেটো আমি একসাথে দিয়ে দিব। তো এইখানে আমি তরকারিতে দেওয়ার জন্য কিন্তু আমি যে ধনিয়া পাতাগুলো লাগাইছিলাম ওইখান থেকে একটু ধনিয়া পাতা নিব, তারপরে কাঁচামরিচ নিব, আর কাঁচামরিচ না সরি বোটমরিচটা নিব আর কি। তো কিছু লাগাইলে না কিছু সময় না থাকলে এখান থেকে দেওয়া যায় আর কি। তো আমি সবসময় সবসময় এখান থেকে আর কি, সবসময় নেওয়া পড়ে না, মাঝে মাঝে যখন থাকে না তখন কিন্তু এখান থেকে নিয়ে নিয়ে দিই। তো জীবন চলার পথে কিন্তু কোনো কিছু থেমে থাকে না, জীবন কিন্তু জীবনের মতো চলতে থাকে। তা আমরা সেটা টেনশন করি যে সকালে রান্না করলে রান্নার সময় মানে কী করব কী না করব, কিন্তু দেখেন রিজিকের মালিক কিন্তু আল্লাহ, আল্লাহ কিন্তু সব কিছু ব্যবস্থা করে দেয়। তো এইখান থেকে এই এই কাঁচা মরিচ গাছটা থেকে সবগুলো মরিচ কিন্তু খাওয়া শেষ, এখন আবার নতুন নতুন যে ফুল আসতেছে আবার হবে আর কি। তো ওই পাশের মরিচগুলো, ওইখান থেকে কিছু পাইকা যাইতেছে মরিচ, তারপরে এই পাশের থেকে গাছের থেকে আমি সব মানে উঠাই নিব, যেগুলো দেখা যায় একটু পাকা মানে রং ধরছে ওইগুলো সুন্দর মতো উঠাই নিব। তো ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো এখান থেকে আমি কিছু মরিচ উঠাই নিব, যে গাছগুলোতে কিন্তু মরিচ বাইচা বাইচা উঠাই নিই, তারপরে কিন্তু আবার ফুল ধরলে আবার মানে হবে আর কি। তরকারিটা কিন্তু হয়ে গেছে, জানি ধনিয়া পাতা নিয়েছিলাম, আর এই যে কাঁচামরিচটাও ডালের মধ্যে দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা তরকারির দিয়ে দিব, তরকারির মধ্যে দিয়ে দিলাম। এই বেগুন তরকারিটা রান্না করতে না তেমন বেশি সময় লাগে না, অল্প অল্পই হয়ে যায়, যেহেতু তরকারিটা অনেক নরম আর কি, সবজিটা এই জন্য বেশি সময় লাগে না, হয়ে যায়। আমি এটা নামাই তারপরে কিন্তু ডালটা বাগা দিয়ে নিই। ডালটা বাগা দিয়ে নিই।
ডালটা কিন্তু আমার বাগার দেওয়া শেষ। তো এগুলো রান্না করা কিন্তু শেষ। যেহেতু একটু গরুর মাংস রান্না করব, তো আমি কিন্তু সব মশলা এখানে দিয়ে দিছি, আদা রসুন যা যা লাগে আর কি, হলুদ মরিচ, তারপরে জিরা বাটা দিছি। তো আমি জিরা বাটাটাও কিন্তু এখানে দিয়ে দিছি, মানে সব কিছু দিয়ে দিছি। এখানে শুধু মাখায়, তারপরে মাখায় যা খায় বসাই দিব। মাখানো তরকারি এক স্বাদ, বাগারের তরকারি কিন্তু একটা স্বাদ। তো সুন্দর মতো মাখায় তারপরে কিন্তু আমি এখানে বসাই দেবো। তারপর দিয়ে আমি সরিষার তেল দিয়ে রান্না করবো। তেলটাও কিন্তু দিয়ে দিলাম। হাত পর একটু পানি দিয়ে দিলাম। তো এইখানে ছাদের উপর যে আমি এই গাছটা লাগাইছিলাম, লেবু গাছটা, ওই গাছটা না অনেক বৃষ্টিতে কিন্তু একদম মানে হেলান দিয়া পড়ছে আর কি। আর যে লাঠিটা দিয়েছিলাম ওই লাঠিটা এখন ছোট হয়ে গেছে, গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো এইখানে আমি একটা বড় লাঠি মানে করে দিব যাতে গাছটা না পড়ে। তো বৃষ্টিতে আমি এইখানে গাছটা করে দিয়ে তারপরে কিন্তু গোসল করব, কারণ এখন আমার গোসল করা হয়নি, আর বৃষ্টিতে ফুটাই কিন্তু আমি ভিজে গেছি। তো এই জন্য নিচে নেমে এখন গিয়ে সুন্দর মতো